ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এটা সেকেন্ড ব্লগ। আমি সেকেন্ড ব্লগ করছি যে আরজি করে যে হসপিটালে যে ধর্ষণকারী যে ঘটনাটা নিয়ে মিছিল আমাদের আজকে। আমি বিলং করছি বীরভূমের এমডি বাজার ব্লক থেকে। তো আমাদের এমডি বাজারেই মিছিলটা আছে। এমডি বাজারের সুতকৃষ্ণ স্কুল থেকে মিছিলটা শুরু হয়েছে। তো এই মিছিলটা অলরেডি শুরু হয়ে গেছে, আমার পৌঁছাতে একটু লেট হয়েছে। তো চলো এখন এখান থেকে মিছিলে যাচ্ছি। তো মিছিলে যাওয়ার পরে ওখানে ভিডিও অন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে মিছিল স্টার্ট হয়ে গেছে। এখানে বাইকটা একটু পার্ক করে দিই। একটা জনবহুল রাস্তা তো ফিল করছে না। মানে এই জিনিসটার মধ্যে, এই জিনিসটা ঘটার পর আমাদের মধ্যে এমন আতঙ্ক, মেয়ের মধ্যে এমন আতঙ্ক শুরু হয়েছে যে আমরা জনবহুল রাস্তাতে নিজেকে সেফ ফিল করছি না। এবং অন ডিউটি ডাক্তার উনি যদি এমন মানে ওনার সাথে যদি এমন ঘটতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের তো কোনো নিরাপত্তাই নেই। তাহলে আমরা কি করব? কোনো ডাক্তার কি আমরা তাহলে বেরোবো না? আমরা কি তাহলে কাজ করবো না, পড়াশোনা করবো না, বাইরে যাবো না? আমি শুধু এটুকু চাই যে যেটা হয়েছে সেটা মানে তিলোত্তম বিচার চাই তো অবশ্যই, এবং ভবিষ্যতে এই জিনিসটাকে আরো মানে বিভিন্ন মা বোনের ক্ষেত্রে না ঘটে সেটাই জানাবো। ধন্যবাদ। তুমি কোথাও যাবে, স্কুলে কোথাও যাবে, মেডিকেল জায়গায় তুমি কোথাও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে, সেখানে আমাদের সবার দায়িত্ব নেওয়াটা বড় কঠিন। এখানে দায়িত্ব শুধু নিজেকে নিতে হবে, নিজের কাঁধে তুলে লড়াই করতে হবে শুধু নিজেকে সমাজের পক্ষে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজের পক্ষে সুরক্ষিত রাখার জন্য। এই লড়াই শুধু ভাইদের লড়াই নয়, এই লড়াই প্রত্যেকটা নিজেদের লড়াই, সেলফ ডিফেন্সের লড়াই। এই লড়াই কোন প্রশাসনের বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াই কোন সরকারি দপ্তরের বিরুদ্ধে নয়, এই লড়াই কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, এই লড়াই আদর্শ মানুষের লড়াই। এই লড়াই সমাজের বুকে রাক্ষসের সঙ্গে মানুষের লড়াই। রাক্ষস তুমি শুনে রাখো, তোমার লোকের ধারক যত শক্তিশালী হবে না কেন, আমাদের বোনেরা জেগেছে, আমাদের ভাইয়েরা জেগেছে, আমাদের সমাজ জেগেছে, তোমাদের
আর নিস্তার নেই। তোমাদের ধ্বংস হবেই হবে, হবে 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 হবে। আসুন আমরা কাঞ্চনের মুখে দিয়ে কিছু শুনি। আমরা এখানে যতগুলো ভাই আছি, দাদা আছি, সবাই ঢুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, যদি কোনো মা বোনের গায়ে যদি ঠিক আচরণ দেওয়ার চেষ্টা করে তাদের মূল্যটা আমরা থানায় গিয়ে পৌঁছে দেবো। যদি কোনো বোন, যদি কোনো মা তাদের পিঠে যদি কোনো কারোর কোন রকম খাওয়া বসে, আজকে এখানে প্রতিজ্ঞা দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের মিছিল এই মুহূর্তে শেষ হলো। তো শেষ হওয়ার পথে আমি একটা কথাই বলতে চাই এই আরজি করের বিরুদ্ধে, যে আমাদের এই সুবিচার পাওয়ার জন্য যতদূর পক্ষে সম্ভব আমরা ভাইরা বোনেরা প্রতিনিধিদের সবাদের জন্য আমরা প্রতিনিয়ত আন্দোলন করে যাব, যাতে এই সুবিচারের জন্য প্রতিনিয়ত সুবিচার যেন পাওয়া যায়, যত শীঘ্রই হোক সুবিচার যেন পাওয়া যায়। এই সুবিচারের জন্য আমাদের যত কষ্ট হোক আমরা সুবিচারের জন্য আন্দোলন করে যাব এবং আন্দোলন করেই চলবো। তো জাস্টিস।